ভাই, আত্মার ফলের মধ্যে প্রথম আছে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, আর তারপরে আছে মাধুর্য বা দয়া দেখানো। ভাই, আমরা ধৈর্যের বিষয়ে গত দিনেতে আমরা তা শিখেছি। আজকে আমরা দেখব মাধুর্যের বিষয়েতে। মাধুর্যকে ইংরেজিতে কাইন্ডনেস বলা হয়েছে। কৃপা বা দয়া দেখানো মানে কাইন্ডনেস, দয়া দেখানো। আজ বিশেষভাবে কৃপা করা এবং দয়া করার বিষয়ে আজকে আমরা তা শিখব। এক ব্যক্তি তার পরিবারকে হারিয়েছেন, স্ত্রী আর সন্তানদের হারিয়েছেন। পরিবারে কি হয়েছে ও তা জানে না। ও কোনো কাজ নিয়ে অন্য জায়গাতে গেছে, যখন ফিরে এসছে ওর পরিবার একদম হারিয়ে গেছে, ঘরের মধ্যে কেউ ছিল না। ও অনেক খুঁজেছে, অনেক লোককে জিজ্ঞেস করেছেন, কেউ তা জানে না। হঠাৎই ওর থেকে পরিবার দূরে সরে গেছে, তো ও অনেক কেঁদেছেন, অনেক কেঁদেছেন, অনেক কেঁদেছেন। আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি না, সন্তানকে দেখতে পাচ্ছি না, আমার থেকে দূরে চলে গেছে ভেবে অনেক কেঁদেছেন, কেঁদেছেন, কেঁদেছেন। কিন্তু ওই ব্যক্তি একবার এক ব্যক্তির উপরে দয়া দেখিয়েছিলেন। স্ত্রীকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, পরিবারকে হারিয়েছেন, সব কিছু হারিয়েছেন। এমন ব্যক্তি তার জীবনে কি করেছেন তা জানেন কি? এক হতভাগা লোকের প্রতি তার দয়াকে দেখিয়েছেন। ওই হতভাগা ব্যক্তি, এই ব্যক্তি যে তার স্ত্রী সন্তানকে হারিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। আজ আমার বার্তার এই টাইটেল আছে কি, এমন দয়ালুতা, যে রাস্তা দেখিয়ে গন্তব্যস্থলে পৌঁছেছেন। আজকে আছে আমার এই বার্তার আজকে টাইটেল কি আছে? রাস্তা দেখিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দয়া। আসুন আমরা দেখি দ্বিতীয় বিবরণ পুস্তক তার 22 অধ্যায়ে শুরু থেকে কিছু বাক্য আমরা পড়ব। তোমার কোনো ভ্রাতার বলদ কিংবা মেষকে পথহারা হইতে দেখিলে তুমি তাহাদের হইতে গা ঢাকা দিও না, অবশ্য আপন ভ্রাতার নিকটে তাহাদিকে ফিরিয়া আনিবে। যদি তোমার সেই ভ্রাতা তোমার নিকটস্থ কিংবা পরিচিত না হয়, তবে তুমি সেই পশুকে আপন বাড়িতে আনিয়া যাবৎ সেই ভ্রাতা তার অন্বেষণ না করে তাবৎ আপনার নিকটে রাখিবে, পরে তাহা ফিরিয়া দিবে। তুমি তার গর্ধবের সম্বন্ধেও তদ্রূপ করিবে এবং তার বস্ত্রের সম্বন্ধেও তদ্রূপ করিবে। তোমার ভ্রাতার হারানো যে কোনো দ্রব্য তুমি পাও, সে সকলের বিষয়ে তদ্রূপ করিবে। তোমার গা ঢাকা দেওয়া অকর্তব্য। তোমার ভ্রাতার গর্ধব কিংবা বলদকে পথে পতিত দেখিলে তাহাদের হইতে গা ঢাকা দিও না, অবশ্য তুমি তাহাদিওকে তুলিতে তাহার সাহায্য করিবে। আজ যদি তোমার ভাই বা প্রতিবেশীর, সে গরু হতে পারে, ভেড়া হতে পারে, হারিয়ে যাওয়া যদি আপনি দেখতে পান, তো ও সে গাধা হতে পারে, গরু হতে পারে, ভেড়া হতে পারে, হারিয়ে গেলে তাকে দেখতে পেলে আমার কি লাভ আছে? এই ভেবে আপনার যাওয়ার কোনো অনুমতি তা নেই। নিশ্চয়ই ও রাস্তা হারিয়ে ফেলেছে, গাধা হতে পারে, সে গরু ভেড়াও হতে পারে। ওকে নিশ্চিত রূপে তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনারই আছে। আজ যদি আপনার ভাই বা প্রতিবেশীর কোনো গাধা হতে পারে, মোষ হতে পারে, রাস্তার ধারে পড়ে থাকতে আপনি যদি দেখেন, তবে নিশ্চিত রূপে কোনোভাবেতে তাকে আপনি তোলার চেষ্টা করতে হবে, মানে ওর প্রতি আপনার দয়া দেখাতে হবে। বাইবেল বলে ধার্মিক ব্যক্তি তা সে পশু থেকে প্রেম করেন, এমন ইয়োবের পুস্তকে আমরা দেখতে পাই। আপনার প্রতিবেশীর কোনো জিনিস যদি রাস্তায় পড়ে থাকতে দেখেন, তো রাস্তাতে চলে যাওয়ার সময় যদি কারোর সে মানি ব্যাগ যদি পড়ে থাকতে দেখেন, তো কি করতে হবে? এদিকে দেখতে হবে। কি করতে হবে? এদিকে একবার দেখবেন, ওদিকে একবার দেখবেন। হ্যাঁ, আস্তে করে রুমাল ওর উপরে ফেলে দিতে হবে। যেভাবে রুমাল তুলবেন ওইভাবে মানিব্যাগকেও তুলে নেবেন। হ্যাঁ ভাই, এই করতে হবে কি? একবার এক ব্যক্তি জেলে গিয়েছে। তুমি জেলে কেন এসছো বলতেই, আর কি করব এখন, আমার সময় ঠিক যাচ্ছে না। সময় ঠিক যাচ্ছে না মানে? ক্ষেতের ধার দিয়ে আমি যাচ্ছিলাম, একটা দড়ি দেখতে পেয়েছি ভেবে নিয়ে।
ওই দড়িকে আমি সঙ্গে নিয়ে গেছি। ব্যাস এইটুকুই, চোর 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 বলে অন্যায়ভাবে আমাকে নিয়ে এসে এই জেলখানা দিয়ে দিয়েছে। এভাবে বলতে আশপাশের লোকরা অনেক অনুগ্রহ দেখিয়েছেন। আরে খেদের ধার থেকে একটা দড়ি পেতেই ওই দড়ি নিয়ে যাচ্ছেন বলে আপনাকে চোর চোর বলে জেলখানা দিয়েছে। হ্যাঁ, আমি বললাম না আমার সময় ভালো যাচ্ছে না। সময় ভালো না গেলে যদি কলা খাই সেখানেও দাঁত ভেঙে যায়। আপনি জানেন এই বিষয়? এইটা আছে। সময় ভালো যাচ্ছে না বলতে ব্রাদার ওর ওপরে সবাই অনুগ্রহ করেছেন। ইতিমধ্যে চোরের মধ্যে একজন বুদ্ধিমান ছিলেন। ও জিজ্ঞেস করেছে দড়ি নিয়ে যাওয়ার সময় চোর বুঝে তোমাকে জেলখানায় দিয়ে দিয়েছে। হ্যাঁ ব্রাদার। প্রথমে বলো দড়িতে কি বাধা ছিল। জিজ্ঞেস করেছে দড়িতে কি বাধা ছিল। গরু বাধা ছিল। দড়িতে কি বাধা ছিল? হ্যাঁ হ্যাঁ, এই দড়ি চুরি করেনি। বলুন, আসল কথা বাইরেই বলছে না। এ বাস্তবে যে চুরি করেছেন সে দড়ি নয় ভাই, ওই দড়ি দিয়ে বাধা আছে যে গরুকে চুরি করেছেন। আর এ কি তুলে নিয়ে গেছে? গরুকে নিয়ে গেছে না দড়ি নিয়ে গেছে? এ যে বলেছে ঠিক আছে কি না। কিছু স্বামীরা অনেক বুদ্ধিমান হয়, নিজের স্ত্রীর কাছে কোনো মিথ্যে কথাই বলে না। না গো আপনার দিব্যি আমি দড়ি নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আসল কথাটা বলে না। প্রিয় ভাই ও বোন, বাইবেল বলে তোমার সেই প্রতিবেশীর ভাইয়ের সে গরু হতে পারে, ভেড়া হতে পারে, মোষ হতে পারে। ও যদি রাস্তা হারিয়ে যায়, রাস্তার উপরে আপনি দেখতে পান, আপনার দায়িত্ব আছে ফিরিয়ে দেওয়া তা সেই মালিকের কাছে। প্রিয় ভাই ও বোনেরা, একজন পশুর প্রতি এত দয়া দেখাতে হয় তো আর মানুষের প্রতি তাহলে আরও কত দয়া দেখাতে হবে। আপনার প্রতিবেশীর কোনো জিনিসকে আপনার অধিকার নেওয়ার অনুমতি নেই। ওইটা পড়বেন। আসুন, তোমার ভ্রাতার গদ্ধব কিংবা বলদকে পথে পতিত দেখিলে তাহাদের হইতে গা ঢাকা দিও না। অবশ্য তুমি তাহাদিগকে তুলিতে তাহার সাহায্য করিবে। গাধা বা গরুকে রাস্তা পথ হারানো দেখলেই, সে গাধা হোক, বলদ হোক বা মানিব্যাগ হোক, কোনো জিনিস হোক, কোনো কিছু রাস্তায় পড়ে থাকলে দেখলে আপনি কি করবেন? একদম তুলে নিতে হবে। হ্যাঁ, আর সোজা পকেটের মধ্যে পুরে দিতে হবে। ঠিক আছে? এ বাক্য অনুসারে ঠিক নয়। আপনার জীবনে মনে রাখবেন, কখনো যা কিছু হোক, রাস্তার মধ্যে যাওয়ার সময় যদি কোনো মানিব্যাগ দেখতে পান বা যাত্রা করার সময় কোনো কিছু অচেনা ব্যাগ আপনি দেখতে পান, সুটকেস দেখতে পেয়েছেন, পেয়ে গেছি ভেবে নিয়ে যাবার চেষ্টা করবেন না। অপরাধ আছে, চুরি আছে। সম্ভব হয়তো ওই মানিব্যাগ নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে দিন। কখনো কোনো বস্তু আপনি যখন পাবেন, আপনি কিভাবে দেখবেন জানা নেই এ কার আছে, জানা নেই এ কার আছে, এই ভেবে তার কাছে পৌঁছাতে হবে। এই জন্যে দেখা চুরি করার জন্য দেখবেন তা নয়। ভাই মন দিয়ে শুনুন, জাপানের মতো কান্ট্রিতে, সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে একটি বস্তু, সে টেবিলে হোক বা পার্কের মধ্যে হোক, অজানা যদি সেখানে পড়ে থাকে তবে কেউ ছোবে না, এইভাবে ছেড়ে চলে যাবে। মনে করুন আপনার ল্যাপটপ পার্কে ভুলে গেছেন, সেটা কেউই আজকেও কেউ ছুঁয়নি, কালকেও কেউ ছুঁয়ে দেখেনি। আমি অনেক স্থানে খোঁজার পরে আরে তখন মনে পড়েছে, আরে কালকে আমি পার্কে গিয়েছিলাম না, পার্কে আমি পড়াশুনো করতে করতে ল্যাপটপ ওখানে থুয়ে ফোন এসে কথা বলতে চলে গেছি না, এই ভেবে তাড়াতাড়ি এসে পার্কে এসে ল্যাপটপ কোথায়? ওখানেই আছে। এই জন্য আমি এখন কী করব? নিজের ল্যাপটপে নিয়ে যেতে পারি। এই জন্য এই কান্ট্রিতে যদি আপনি কোনো জিনিস হারিয়ে ফেলেন সেখানেই তা পড়ে থাকে। ফোন যদি আপনি ওখানে রাখেন তবে ওখানেই পড়ে থাকবে। আর যদি কেউ দেখেছে, মনে করো এই মূল্যবান জিনিস আছে, কেউ যেন চুরি না করে, কেউ চুরি করবে না। আর যদি কেউ নিয়ে যায় চুরি করবে এমন ভয় থাকে, তো পাশে কোনো পুলিশ স্টেশন থাকলে সেটাকে নিয়ে গিয়ে ও পুলিশ স্টেশনে জমা করে দেবে। ও যার জিনিস সে যদি না পায় শেষে কোথায় যাবে? পুলিশ স্টেশনেতে যেতে হবে। প্রিয় ভাই ও বোন, একদিন এক ব্যক্তির বাসেতে বড় একটা সুটকেস পড়ে থাকতে দেখেছেন। দেখতে পেয়েছে, সেটা তুলে দেখে সে অনেক ভারী আছে। নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে দিলে খুব ভালো হতো, কিন্তু জানা নেই ওর মনের মধ্যে মন্দ সৃষ্টি হয়েছেন। এত ভারী সুটকেসকে নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে দিয়ে আমার কি লাভ হবে? এটাকে ঘরে নিয়ে গিয়ে এর মধ্যে যা আছে আমি নিতে পারবো, যত কাপড় আছে, কি কি বস্তু থাকবে ও ভেবে এদিকে ওদিকে দেখে যখন কাউকে দেখতে পায়নি,
বড় সুটকেসকে ধরেছেন, তারপরে তুলেছেন, আস্তে আস্তে চলতে থাকলে তাকে নিয়ে যাচ্ছেন। ওরতে চাকা ছিল, আর এইভাবে সে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ চলে এসছে, ওকে দাঁড় করিয়েছে। কি গো, এ সুটকেস কার আছে জিজ্ঞেস করলেই একদম মিথ্যে বলে দিয়েছেন, এ আমার আছে। সত্যি বলো, তোমার আছে কি? আমারই আছে, এখনই বাস থেকে এসছি। কি তুমি কিনেছ? হ্যাঁ, আমিই কিনেছি। এই সুটকেসের মধ্যে যা কিছু আছে তোমার আছে কি? হ্যাঁ, আমারই আছে। যা আছে আমারই আছে। তবে ঠিক আছে, সুটকেস খোলো। হ্যাঁ হ্যাঁ, খুলুন। ঠিক আছে, সুটকেস খুলুন। এ সুটকেস আমার আছে। আমি কোনো চোর নয় গো। চোর মনে করছেন কি আপনি? এই বলার পর, ঠিক আছে, সুটকেস তোমার আছে না? এর মধ্যে যা কিছু আছে তোমার আছে কি? হ্যাঁ, সবকিছু আমারই আছে। ঠিক আছে, খোলো বলতেই ওই সুটকেস খুললে ওর মধ্যে লাশ ছিল। কেউ মার্ডার করে লাশকে টুকরো করে ওই সুটকেসের মধ্যে রেখেছেন। বেচারি এদিকে দেখে, বাবু সুটকেস তোমার আছে কি? আমার সুটকেস যদি আপনার হয়, হত্যাকারী তবে চলো চলো বাবু, চলো। এখন তাকে, হ্যাঁ, কে রাস্তা কেটেছে আর কে সামনে চলে এসছে? আজ আমি কোন টাইমে বাইরে এলাম, আমার জীবনে কি হয়ে গেছে? লোভ মন্দ বিষয় আছে, মনে রাখবেন, বিপদ আছে। লোভ করবে না। রাস্তার ধারে যদি সে গরু হতে পারে, গাধা হতে পারে, সেখানে মোষ থাকতে পারে, পড়ে থাকতে যদি আপনি দেখেন তো দয়া দেখান, করুণা করো, তোলার চেষ্টা করো। ও যে ব্যক্তি আছে সেই ব্যক্তিকে তা বলো। এই তো বাইবেলে আছে। এখন আসল বিষয় বলছি, আপনারা তো মন দিয়ে শুনুন। আসল বিষয় কি আছে? শমূয়েলের প্রথম পুস্তক। একটু আগে এক ব্যক্তির বিষয়ে আমি বলেছি না, কি আছে? যখন কোনো জায়গাতে গিয়ে ফিরে এসছে, তখন তার স্ত্রী আর সন্তান কাউকে দেখতে পাচ্ছে না। ঘরে সবকিছু লুট করে নিয়ে গেছে, স্ত্রী সন্তানকে দেখতে পাচ্ছে না। বুঝতে পারছে কেউ এসে আমার স্ত্রী সন্তানকে নিয়ে গেছেন। এইটা জানার পর ওই ব্যক্তি অনেক কেঁদেছেন, অনেক কেঁদেছেন। এখন আসুন আমরা ওই বিষয়কে দেখি। প্রথম শমূয়েল পুস্তক তার 30 অধ্যায়ে। পরে দাউদ ও তাহার লোকেরা তৃতীয় দিবসে সিকলকে উপস্থিত হইলেন। ইতিমধ্যে অমলেকীয়রা দক্ষিণ অঞ্চলে ও সিকলকে চড়াই হইয়াছিল। সিকলকে আঘাত করিয়া তা আগুনে পুড়িয়া দিয়েছিল। তারা তথাকার স্ত্রীলোক প্রভৃতি ছোট বড় সকলকে বন্দী করিয়া লইয়া গিয়াছিল। তারা কাউকে বধ করে নাই, কিন্তু সকলকে লইয়া আপনাদের পথে চলিয়া গিয়েছিল। পরে দাউদ ও তাহার লোকরা যখন সেই নগরে উপস্থিত হইলেন, দেখে নগর আগুনে পুড়িয়া গিয়াছে ও তাদের স্ত্রী পুত্র কন্যা বন্দীরূপে নিত্য হইয়াছেন। তখন দাউদ ও তার সঙ্গী লোকেরা উচ্চ স্বরে রোদন করিতে লাগিলেন। শেষে রোদন করিতে তাদের আর শক্তি রইল না। দাউদ আর দাউদের সঙ্গে যারা লোক ছিল, অন্য জায়গাতে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন, স্ত্রী সন্তানদের ছেড়ে দিয়ে গিয়েছিলেন। যখন ওরা ফিরে এসছে, এই যে দুষ্ট অমলেকীয় ছিলেন, মনে আছে অমলেকীয়রা কে আছে? এই লোকরা লুকিয়ে আসে ইসরায়েলদের উপরে আক্রমণ করে। ওর মধ্যে যারা দুর্বল স্ত্রীরা আছে আর সন্তানরা আছে, আর জিনিসগুলো তারা লুট করে নিয়ে যায়। এই জন্যেই তো, এই জন্যে ঈশ্বর শাউলকে বলেছিলেন অমলেকীয়দের জীবিত ছাড়বে না। আর যদি ওরা জীবিত থাকে তোমরা শান্তি পাবে না। তোমরা যে উপার্জন করবে, তোমাদের যে লোক আছে ওদের লুট করার চেষ্টা করবে। ওরা রাস্তায় লুকিয়ে থেকে লুটকারীরা আছে। ওরা যত সময় জীবিত থাকবে তোমরা শান্তি পাবে না। ওদেরকে মেরে ফেলবে, এইভাবে শাউলকে বলতে। শাউল মারেনি। প্রতিফল কি হয়েছে? কি এখন দাউদের পরিবারকে হারাতে হয়েছে। তার স্ত্রী আর সন্তানরা যখন ফিরে আসে সবাইকে লুট করে নিয়ে গেছে। স্ত্রীদের হারিয়েছেন, সন্তানদের হারিয়েছে। এদের কি হয়েছে, কোথায় গেছে, কে এসে ওদেরকে নিয়ে গেছে কেউ জানে না। ভাই শুনুন, আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? আমার স্বামীকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আমার স্ত্রীকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আমার সন্তানকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আমার চাকরি থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। যে সম্পত্তি আমার পাওয়ার দরকার সেটা আমাকে পেতে দিচ্ছে না। যে প্রমোশন আমার পাওয়ার দরকার সেটা প্রমোশন পেতে দিচ্ছে না। এইভাবে চিন্তা করা, কান্না করার কেউ আছেন কি? আপনার লোক যে আপনার থেকে দূরে সরে গেছে তাকে ফিরিয়ে আনতে, হয়তো দূরে চলে গেছে আপনার স্ত্রী, আপনার স্বামী, না হয় আপনার সন্তান। ফিরে যদি আনতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনার থেকে যা কিছু দূরে সরে গেছে
যদি ফিরিয়ে আনতে আপনাকে কি করতে হবে? কি করলে আবার ফিরে পাবেন যদি প্রশ্ন করেন তো দাউদ তা জানেন কি করতে হবে। এটা করার আগে দাউদের জীবনেতে একটা বিরাট পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। সেটা কি আছে আসুন পড়বেন ৩য় পদেতে। পরে দাউদ ও তাহার লোকরা যখন সেই নগরে উপস্থিত হইলেন, দেখে নগর আগুনে পুড়িয়া গিয়াছে ও তাহাদের স্ত্রী পুত্র কন্যা বন্দিরূপে নীত হইয়াছেন। তখন দাউদ ও তাহার সঙ্গী লোকরা উচ্চ স্বরে রোদন করিতে লাগিলেন। শেষে রোদন করিতে তাহাদের আর শক্তি রইল না। এই সময় দাউদের 2 স্ত্রী জিরিয়ালিয়া অহিনয়মেয় ও কর্মিলীয় নাবালের বিধবা অবিগল বন্দী হয়েছিলেন। তখন দাউদ অতিশয় ব্যাকুল হইলেন, কারণ প্রত্যেকজনের মন আপন আপন পুত্র কন্যার জন্য শোকাকুল হওয়াতে লোকরা দাউদকে প্রস্তরাঘাত করিবার জন্য কহিতে লাগিল, আসো এর উপরে প্রস্তরাঘাত করো। এইভাবে যখন এরা বলছিল, দাউদ তার স্ত্রী সন্তানকে হারিয়েছেন, বাকি লোকরাও স্ত্রী সন্তানদের হারিয়েছেন। এমন সময়তে এরা সবাই স্ত্রী সন্তান হারানোর জন্য তাদের সেই দুঃখেতে অধিকভাবে কার উপরে আক্রমণ করতে চেয়েছেন জানেন কি? যে এদের উপরে যে নেতা ছিলেন দাউদের উপরে। দয়া করে ধ্যান দিন, নেতা যিনি থাকেন অত সহজ নয়। কোনো কিছু সমস্যা আসে সেই নেতাকে উত্তর দিতে হয়। জানেন কি, ক্রিকেটেতে টিম জিততে পারে আবার টিম হারতে পারে। জিতে গেলেই ক্যাপ্টেন গিয়ে মিডিয়ার সামনে এসে দাঁড়াতে হয়, আর যদি হেরেও যায় ক্যাপ্টেন গিয়ে সে মিডিয়াদের সামনে রিপোর্টারদের সামনে উত্তর দিতে হয়। জিতে গেলে খুশির সঙ্গে উত্তর দিতে পারে, কিন্তু টিম হেরে গেছে মনে করুন, আর ওর যে দায়িত্ব ক্যাপ্টেনকেই নিতে হয়, তার বিবরণ ক্যাপ্টেনকেই দিতে হয়। এখন মন দিয়ে শুনুন স্বামীরা, একটু মন দিয়ে শুনুন। আপনার পরিবারেতে আর্থিক সংকট থাকতে পারে, উপার্জন না থাকতে পারে, আত্মীয়দের মধ্যে সমস্যা থাকতে পারে, সন্তানদের মধ্যে সমস্যা থাকতে পারে, স্ত্রীর মধ্যে সমস্যা থাকতে পারে। সে যারই কিছু সমস্যা থাক, সবচেয়ে প্রথমে তার কাকে ধরে? আপনি যে ঘরের মালিক আছেন আপনাকেই ধরবে। ঘরে কারো মধ্যে সমস্যা আসুক, সে আপনাকে প্রথম ধরবে। সবার বিষয়ে নয়, অনেকের বিষয়ে কোনো সমস্যা চলে এসছে, তো অর্থনৈতিক সংকট হয়েছে মনে করুন, স্ত্রী কি বলবেন? আমি তোমার মতো লোককে বিয়ে করেছি, এই জন্য আজ আমি এতটাই দুঃখ পাচ্ছি। সহজেই বলে দেয়, পিতা তুমি যদি নাই পড়াতে পারলে কেন জন্ম দিয়েছ? এভাবে ডাইরেক্ট যদি না বলতে পারে তাহলে ইনডাইরেক্ট বলার চেষ্টা করে থাকেন। আর ওইভাবে যদি গৃহিণীর মধ্যে কোনো সমস্যা আছে আপনাকেই ধরবে। তোমারই জন্য এসব হয়েছে, যে স্বামী আপনাকে নিন্দা করবেন, তোমার মূর্খতার জন্যই। এই পরিবারকে গঠন করতে তোমার যারা হয় না। এইভাবে সন্তান যদি পড়াশোনা না করে, পাস যদি না করে, স্বামী আপনাকেই দোষ দেবেন, আপনাকেই নিন্দা করবেন। দয়া করে ধ্যান দিন, ঘরে তৈরি করার জন্য দায়িত্ব সেই স্ত্রী থাকতে পারে, পরিবারকে দেখাশোনার জন্য সে স্বামী দায়িত্ব থাকতে পারে। সহজভাবে প্রশ্ন করা হয়, আঘাত করা হয়ে থাকে, এ সত্য আছে। দাউদ নেতা ছিলেন, ও অন্যায় করেনি, তবুও এরা কার উপরে আক্রমণ করেছেন? দাউদের উপরে আক্রমণ করেছেন। দাউদের উপরে আক্রমণ করার কোনো কারণ আছে কি? না, কিছু নেই। স্বামী রূপে মনে করুন স্ত্রী আপনার উপরে আক্রমণ করছেন, এর কারণ কিছু আছে কি? আপনি নিজেই সেই সমস্যার মধ্যে দিয়ে চলেছেন। ওই অর্থনৈতিক সংকট আপনার জীবনেই আছে, ওই সমস্যার মধ্যে দিয়ে আপনিও চলেছেন। ওই উপার্জন নেই এমন অবস্থার মধ্যে আপনিও চলেছেন, কিন্তু আপনার স্ত্রী আপনাকে বোঝার পরিবর্তে কি করছেন? ঝগড়া করছে। তবে নিশ্চয়ই আপনি দুঃখিত হবেন, নিশ্চয়ই আপনি হতাশা নিরাশা হয়ে যাবেন। এই সময় আপনি কি করবেন? দয়া করে ধ্যান দিন, দাউদ কি করেছেন? দ্রুত দাউদ ঈশ্বরের কাছেতে গিয়েছেন, ঈশ্বরের কাছে গিয়ে চোখের জলের সঙ্গে প্রার্থনা করেছেন, পিতা আমাদের স্ত্রীরা সন্তানরা কোথায় গিয়েছে কোনো কিছুই বুঝতে পাচ্ছি না। কে নিয়ে গেছে তা জানি না, কে এটা করেছে তাও জানি না, কে ওদের নিয়ে গেছে তাও জানি না। দয়া করে আমাদের রাস্তা দেখান। দাউদ কি করেছেন? 6 পদেতে শেষ লাইন, তথাপি দাউদ আপন ঈশ্বর সদাপ্রভুতে আপনাকে সবল করিলেন। সব পাথর তুলে নিয়ে দাউদকে মারতে হবে। যখন চেষ্টা করেছে দাউদ ভয় পাননি। প্রিয় ভাই ও বোন, যেখানে আপনি চাকরি করেন, যেখানে আপনি কাজ করেন,
অনেকবার কোনো কিছু কারণ ছাড়াই, কোনো কিছু কথা ছাড়াই, আপনার ভাগিদারি না থাকা সত্ত্বেও আপনাকে নিন্দা করার লোক থাকেন, আপনাকে নিশানা দেখিয়ে আপনাকে ফাঁসানোর জন্য চেষ্টা করেন। এরা যে ভুল করেছে ওইটা আপনার উপরে দেখাতে চায়। এমন সময়তে আপনি কি করবেন না বুঝতে পেরে নিরাশা হয়ে যান, হতাশা হয়ে পড়েন। এখন আমি কি করব না বুঝতে পেরে চাকরিকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করেন। এমন কত চাকরি ছেড়ে দিয়ে পালাবেন? এরা মন্দ লোক সব স্থানে আছে। এক ব্যক্তি যখন উঁচুতে ওঠে, নিচে টানার জন্য আমাদের চারপাশে সবসময় থাকে। আপনি যখন উন্নতি করে থাকেন, দেখি সহ্য না করার লোক সবসময় থাকেন। আপনি উন্নতি করলে আপনাকে বাধা দেবার, ফেলে দেবার সবসময় লোক থাকে। এই জন্য আপনাকে কি করতে হবে কি, যেখানে আপনাকে আঘাত করেছেন, যেখানে আপনাকে নিন্দা করছেন, ওইখানেই সদাপ্রভুকে স্মরণ করে সাহস করে সমস্যার সম্মুখী হতে হবে। দাউদ পালিয়ে যাননি, সাহসের সঙ্গে সম্মুখে এগিয়ে গেছেন। 1 মিনিট দাঁড়ান, যদি সমস্যার সমাধান দূরে যাচ্ছে না, তাহলে একটি অবস্থা আছে, সোজা ঈশ্বরের কাছে যাব, আসো। এই বলে কি করেছেন জানেন কি? পরে দাউদ অহিমেলেকের পুত্র অবিথাওর যাজককে কহিলেন, বিনয় করি এখানে আমার কাছে এফদ আনো। তাহাতে অবিথাওর দাউদের নিকটে এফদ আনিলেন। তখন দাউদ সদাবুর কাছে এই কথা জিজ্ঞাসা করিলেন, এই সৈন্যদলের পশ্চাতে পশ্চাতে গেলে আমি কি তাহাদের লাগাল পাইব? পিতা, পিতা, কে নিয়ে গেছে আমরা তা জানি না, কে লুট করে নিয়ে গেছে আমরা তা জানি না। আমাদের নগরকে পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আমাদের যা কিছু ছিল সব লুট করে নিয়ে গেছে, আর তার চেয়ে বেশি করে আমাদের প্রিয় স্ত্রী সন্তানদেরকে নিয়ে গেছে। কে নিয়ে গেছে তা জানি না, কে লুট করে নিয়ে গেছে তাও জানে না। কি তাদেরকে আমরা ধরতে পারবো? কি আমরা তার কাছে পৌঁছাতে পারবো? আমাদের স্ত্রী সন্তানদেরকে আবার ফিরিয়ে আনতে পারবো? এইভাবে কার কাছে জিজ্ঞেস করলেন? ঈশ্বরের কাছে। প্রিয় ভাই ও বোন, আপনার সমস্যা অনেক কিছু থাকতে পারে, সে যতই যন্ত্রণাদায়ক হোক না কেন, দয়া করে প্রভুর কাছে গিয়ে প্রার্থনা করুন। সংকটের সময়ে তুমি এভাবে প্রার্থনা করো, আমি তোমাকে উত্তর দেব। ঈশ্বর আমাদের দয়া করুন। যারা বলছেন আসুন আমার সঙ্গে মিলে প্রার্থনা করবেন। পবিত্র ঈশ্বর পিতা, আপনার আত্মা যদি আমাদের মধ্যে থাকে, তো আত্মার ফল মাধুর্য, না হয় দয়ালু আছে, কঠোর হৃদয় নয়, নির্দয় হৃদয় নয়, কিন্তু দয়ার সঙ্গে আমরা চলব। এই সময় পিতা, দাউদের জীবনে যখন কষ্ট এসছে, যখন চোখের জলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, দূরে দূরে যখন তার পরিবারকে দেখতে পাচ্ছে না, পিতা, যখন ওদের লোক ওর থেকে দূরে সরে গেছে, ওদের সব কিছু যখন লুট করে নিয়ে গেছে, ও প্রার্থনা করেছেন, নিবেদন করেছেন, নিজের সমস্যার কথা বলেছেন। পিতা, আজকে আমাদের মধ্যে যে কেউ নিজের জীবনে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, ওই সমস্যার সমাধান প্রার্থনা আছে। আপনার উপস্থিতিতে প্রার্থনা করলে যিনি হারিয়েছে, সে স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, পিতা ওদেরকে না হারিয়ে আবার তাদের নিয়ে এসে আপনি ফিরিয়ে দিতে পারেন, এমন মহান ঈশ্বর আপনি আছেন। প্রার্থনার দ্বারা আপনি অদ্ভুত কাজ করেন। একই সময়ে এই আত্মিক যাত্রাতে আমাদের চারপাশে পিতা, যাদের দয়ার প্রয়োজন আছে, আপনি দেন তো আমরা ওদের প্রতি দয়া দেখাতে পারি এমন মন দিন। দয়া করুন, আমাদের হৃদয়তে পরিপূর্ণ করে দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে সালোম। ভালো আছেন? ক্যালভারি শহর 2003-এ শুরু করা হয়েছিল, আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন।
আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনারা সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয়তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার।